বর্তমানে বাংলাদেশে জাপানি বাসে সংকট রয়েছে বললেই চলে। এই সংকটকালে দেশে জনপ্রিয়তা অর্জন না পাওয়া একটি ব্র্যান্ড নিসান ইউডি মডেলের 2 ইউনিট চেসিস কিন্তু হঠাৎ করে দেশের রাস্তায় দেখা গিয়েছে। হঠাৎ একদিন কভারেজ করাকালীন এই দুটি বাসের চেসিস কিন্তু একটি গ্যারেজের সামনে আমি দেখতে পাই। মূলত এই চেসিসগুলোর উপর বডি নির্মাণ করার জন্য এই চেসিসগুলোকে গ্যারেজে নিয়ে আসা হয়েছে। যে চেসিসগুলোকে বডি নির্মাণ করার জন্য গ্যারেজে নিয়ে আসা হয়েছে সেগুলো হলো নিসান ডিজেল CB87 FE6B মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেগুলো 180 হর্স পাওয়ারের। তাছাড়া এলিপ্টিক সাসপেনশনের পাশাপাশি শক অ্যাবজর্বারের ব্যবহার করা হয়েছে। আনুমানিক 9 বছর এই চেসিসগুলো কিন্তু পড়েছিল, যার ফলে এই চেসিসগুলোতে কিন্তু অনেকটা শ্যাওলা এবং মরিচা পড়ে গিয়েছে। চেসিসগুলো কিন্তু 11.10 মিটারের। প্রায় 9 বছর বসে থাকার পর এই চেসিসগুলোর উপর বাস নির্মাণ করার জন্য এই চেসিসগুলোকে গ্যারেজে নিয়ে আসা হয়েছে বর্তমানে, যেখানে এই চেসিসগুলো অনেক পার্টসই কিন্তু আমার দেখা মতো ড্যামেজ হয়ে গিয়েছে, যা এই বাসগুলোতে কিন্তু নতুন করে সেট করতে হবে বলে আমার মনে হয়েছে। 1990 সাল থেকে 2000 সালের মধ্যে কিন্তু এই চেসিসগুলোকে ম্যানুফ্যাকচার করা হতো। জাপানি নিসান ইউডি ডিজেল CB87 মডেলের চেসিসগুলোকে কিন্তু নির্মাণ করা হয়েছিল হিনো AK 174 মডেলের চেসিসগুলোকে বিট করার জন্য, যেখানে হিনো AK 174 মডেলের চেসিসগুলোতে কিন্তু 175 হর্স পাওয়ার বিশিষ্ট একটি ইঞ্জিনের ব্যবহার করা হতো এবং চেসিস লেন্থ হিসেবে ব্যবহার করা হতো 10.80 মিটারের এটি চেসিস। হিনো AK 174 মডেলের চেসিসগুলোকে বিট করার জন্য কিন্তু নিসান ডিজেল ইউডি CB87 মডেলের চেসিসগুলোকে নির্মাণ করা হয়েছিল, যেখানে 0.30 মিটারের চেসিস লেন্থ বেশি পাওয়া যেত। পাশাপাশি এই বাসগুলোতে কিন্তু 5 হর্স পাওয়ার বেশি পাওয়া যেত। বাংলাদেশে এই মডেলের চেসিসগুলো তেমন একটা মার্কেট তৈরি করতে পারেনি, কারণ এই চেসিসগুলো কোনো পরিপক্ত ডিলার বাংলাদেশে ছিল না। দেশে এই ব্র্যান্ডের চেসিসের কোনো ডিলার না থাকে কিন্তু এই মডেলের বাসগুলোর পাশাপাশি নিসান ডিজেলের অন্যান্য যে বাসগুলো রয়েছে সেগুলোর কোনো পার্টসই বাংলাদেশে পাওয়া যেত না। যারা নিসান ইউডি ডিজেল মডেলের চেসিসগুলো তাদের ভরের জন্য এফোর্ড করেছিল, তারা অনেকেই কিন্তু এই মডেলের চেসিসগুলোকে হিনো AK 1 যে বাসগুলোতে কনভার্ট করে ফেলেছে, ইঞ্জিন সহ বিভিন্ন ধরনের পার্টস চেঞ্জ করে। বাসগুলোকে দেশের সরকারি খাত মানে বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এফোর্ড করেছিল তাদের বহরের জন্য। আমার দেওয়ার তথ্যের মধ্যে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে, কারণ বেশিরভাগ তথ্য সংগ্রহ করা হয়েছে গুগল এবং চ্যাট জিপিটি থেকে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।